আসসালামু আলাইকুম দর্শক, ইউনিক আইটি প্রোতে আপনাকে স্বাগতম। তো দর্শক, আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর 8 নাম্বার টিউটোরিয়াল। তো গত ভিডিওগুলা আমাদের টোটাল 7টা টিউটোরিয়াল ছিল। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই আপনারা দেখে নেবেন। গত ভিডিওগুলো বেসিক যে এইচটিএমএল ট্যাগগুলো সেগুলো ফরম্যাটিং, স্টাইল, লিস্ট ট্যাগ, টেবিল, মার্কিউ ট্যাগ, হাইপারলিঙ্ক, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেভ আইকন আর মিডিয়া ট্যাগ। তো ফেভ আইকন কি, চলেন আমরা দেখি। যে কোনো ওয়েবসাইটের মধ্যে দেখবেন একবারে উপরে যে টপ বারে আপনার একটা ওয়েবসাইটের যে শিরোনাম, সেই শিরোনামের পাশে এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এই শিরোনামের পাশে আমাদের যে আইকন প্রদর্শন করে সেটাকে ফেভ আইকন বলা হয়। তো যে কোনো ওয়েবসাইটের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, দেখেন আপনি সাপোজ এই একটা ওয়েবসাইটের মধ্যে আমি গেলাম, W3 স্কুল। একটু লোড নিচ্ছে। তো দেখেন এই ওয়েবসাইটের এই যে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল, এই যে এটা কিন্তু এই ওয়েবসাইটটার হচ্ছে টাইটেল। এই টাইটেলের পাশে একটা ছোট্ট একটা আমাদের ইমেজ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের আইকন, যেটা এই ওয়েবসাইটের লোগো। তো এই আইকন কিভাবে প্রদর্শন করতে হয় ওয়েবসাইটে, আমরা এই বিষয়টা আজকে দেখব। তো এর জন্য এখানে একটা ট্যাগ দরকার, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগকে আমাদের এইচটিএমএল এর যে সিনট্যাক্স সেটার মধ্যে একটা জায়গায় হেডের ভিতরে রাখতে হবে। তো এই লিঙ্ক ট্যাগের মধ্যে কি কি বিষয়টা থাকবে, এক হচ্ছে রিলেশন অ্যাট্রিবিউট থাকবে, একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে এইচ রেফ অর্থাৎ হাইপারলিঙ্ক যে রেফারেন্স। এই তিনটা অ্যাট্রিবিউট কিন্তু এখানে ব্যবহার করতে হবে। রিলেশনটা হবে আইকন, আর টাইপটা হবে আমাদের ইমেজ, এবং বলে দিতে হবে যে ওই ইমেজকে আমি এক্স আইকন হিসেবে প্রদর্শন করাতে চাই, এটা হচ্ছে ওই যে স্ল্যাশ দিয়ে এক্স আইকন দিতে হবে। আর এইচ রেফারেন্স হচ্ছে ইমেজের যে পুরা নামটা এক্সটেনশন সহ, এবং যদি অন্য কোনো ফোল্ডারে থাকে সেই ফোল্ডারের নাম সহ এখানে ইনক্লুড করে দিতে হবে। তো চলেন আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। তো দেখেন আমরা আমাদের ডেস্কটপের মধ্যে আমরা একটা ফাইল নিছি, এই যে নিউ ফোল্ডারে একটা ফাইল নিছি, এইচটিএমএল ফাইল। এই যে আমরা একটা এইচটিএমএল ফাইল নিছি। তো এই ফাইলটাকে আর এই ফাইলটার সাথে সাথে আমরা একটা ইমেজও নিছি, যে ইমেজটাকে আমি ওই ফেভ আইকন হিসেবে দেখতে চাই, আমরা একটা ইমেজ নিছি। সিম্পল একটা বিষয়। আমরা ওই এইচটিএমএল ফাইলকে যদি এডিটর ওপেন করে দেখেন, এইচটিএমএল ফাইলের প্রথমে আমরা এইচটিএমএল সিনট্যাক্সটা নিয়ে নেই। এইচটিএমএল সিনট্যাক্সটা HTML5। তো দেখেন আমরা HTML সিনট্যাক্সটা নিয়ে নিলাম, একটা যে কোনো কন্টেন্ট দিয়ে দিই, h1 ট্যাগ একটা দিয়ে দিই, হাই দেয়ার। তো যদি এখন রিলোড করি, দেখেন এটার ব্রাউজারে যদি রিলোড করি, এটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম। তো এই যে দেখেন রিলোড করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কন্টেন্ট কিন্তু শো করতেছে, এই যে হাই দেয়ার। এইখানে একটু লক্ষ্য করেন যে আমাদের এখানে এই যে একটা কিন্তু আইকন প্রদর্শন করতেছে, কারণ এটা আমরা এই ফাইলের মধ্যে আমরা এর আগে এই আইকন কিন্তু যোগ করেছিলাম। তো কিভাবে যোগ করেছিলাম আমরা, এটা নতুন একটা উপায়ে আমাদের দেখাই। মানে এই ফাইলে যেহেতু এর আগে একবার আমরা যোগ করেছিলাম, এই জন্য আবার প্রদর্শন করতেছে ওই আইকনটা। আমরা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করে সেটার মধ্যে আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো প্রথমে একটা টেক্সট ফাইল নিলাম, এটার মধ্যে আমরা নামটা দিয়ে দিলাম যে টেস্ট ডট, যেহেতু এটা একটা HTML ফাইল আমরা ডট HTML HTML ইয়েস দিলাম। এইটাকে যদি এখন টেক্সট এডিটর ওপেন করি, এইটার মধ্যে কিন্তু HTML সিনট্যাক্সটা নেই, HTML5। এখানে যদি লিখি একটা h1 দিয়ে, এইখানে লিখি হ্যালো
ওয়ার্ল্ড। এটা যদি সেভ দিয়ে আমরা এটা ব্রাউজারে ওপেন করি, দেখেন এটার মধ্যে কি দেখায়, যেহেতু নিউ ফাইল, দেখেন এইটার মধ্যে কিন্তু কোনো আইকন প্রদর্শন করতেছে না। জাস্ট আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, এই যে এটার মধ্যে কোনো আইকন নাই এবং কোনো আমাদের টাইটেলও কিন্তু নাই। আমরা এখন চলেন টাইটেলটা আগে দিয়ে আসি। আমরা যদি একটা টাইটেল দিই এখানে, যে টাইটেলের মধ্যে যদি লিখি ইউনিক আইটি প্রো, আমরা একটা টাইটেল দিলাম আমাদের সাইটের। এখন যদি রিলোড করি, এই যে দেখেন আমাদের টাইটেল কিন্তু প্রদর্শন করতেছে ইউনিক আইটি প্রো। এখন আমরা চাচ্ছি যে আমাদের ইমেজটাকে এখানে প্রদর্শন করাবো আইকন হিসেবে, ফেভ আইকন হিসেবে। তো এইখানে তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে, এইটা নিয়ে আসতে হবে, লিঙ্ক ট্যাগটা নিয়ে আসতে হবে। এবং লিঙ্ক ট্যাগের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট থাকবে, তিনটা, একটা রিলেশন, একটা টাইপ, আর একটা হচ্ছে এজ রেফারেন্স। তো আমরা অবশ্যই মনে রাখবেন যে হেড ট্যাগের ভিতরে এবং টাইটেল ট্যাগের নিচে আমাদের কিন্তু লিঙ্ক যত আছে সব দিতে হবে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগ দিলাম, এখানে আমাদের কি নিব, তিনটা অ্যাট্রিবিউট নেব, একটা হচ্ছে রিলেশন, একটা এজ রেফারেন্স, আর একটা লাগবে এখানে কি টাইপ। তো দেখেন প্রথমে রিলেশনটা কি দিতে হবে, রিলেশনটা হচ্ছে আমাদের আইকন, টাইপ হচ্ছে ইমেজ, আর স্ল্যাশ দিয়ে বলতে হবে এক্স আইকন, আমরা এটা দিয়ে দিই। রিলেশন হচ্ছে আইকন, তারপরে টাইপ হচ্ছে ইমেজ, যেহেতু আমরা ইমেজকে প্রদর্শন করাবো, কি হিসেবে প্রদর্শন করবো, স্ল্যাশ দিয়ে সেটা বলতে হবে এক্স আইকন, এক্স তারপর হাইফেন আইকন, এক্স আইকন বলে দিলাম। এবং এইখানে এই রেফারেন্স আমাদের দিতে হবে যেই ইমেজটা আমরা নিছি সেই ইমেজের নামটা। তো ওই ইমেজের উপর ক্লিক করে রিনেম করে নামটা কপি করে নেবেন। তো আমি নামটা কপি করে নিলাম। তারপরে হচ্ছে দেখেন ইমেজটা কিন্তু আমাদের এই যে একটা ইমেজ, এই যে এই ইমেজটা আমরা প্রদর্শন করাবো। তাহলে আমরা এখানে কি লিখবো, এই রেফারেন্সের মধ্যে আমরা লিঙ্কটা কপি করে দিলাম, কন্ট্রোল এস। দেখেন এটা কিন্তু আমাদের যেই ফোল্ডারের মধ্যে HTML ফাইলটা আছে সেইখানেই আছে আমাদের এই ইমেজটা, যেই কারণে আমরা এখানে শুধু ওই ইমেজের যে নামটা সেটা দিলাম। কিন্তু যদি অন্য কোনো ফোল্ডারে থাকতো তাহলে এইটার পূর্বে আমরা ফোল্ডারের নাম দিয়ে তারপর স্ল্যাশ দিতাম। তো যেহেতু আমাদের এইটা আর HTML ফাইলটা একই ফোল্ডারে আছে, তাহলে আমি জাস্ট নামটা দিলাম। এখন যদি রিলোড করি, দেখেন এই যে আমাদের কিন্তু এখানে আইকনটা প্রদর্শন করলো। তো এইভাবে আমরা কিন্তু চাইলে বিভিন্ন ইমেজকে আমরা আইকন হিসেবে, ফেভ আইকন হিসেবে প্রদর্শন করাতে পারি। এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের কি HTML মিডিয়া। তো দেখেন HTML মিডিয়ার মধ্যে আমরা একটা অলরেডি দেখেছি, ইমেজ ট্যাগ আমরা দেখেছি। তারপরে আমরা এখন দেখব ভিডিও আর অডিও। তো ইমেজ ট্যাগ যদিও দেখেছি, তো যারা দেখেন নাই দেখে নেবেন। তারপর আমি আবার একটু দেখাচ্ছি যে ইমেজ হচ্ছে একটা আমাদের এমটি ট্যাগ বলা হয় এটাকে, এটার কোনো ইন্ডিং ট্যাগ নাই, অর্থাৎ ক্লোজিং ট্যাগ নাই এটার। তো এই ইমেজ ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট। এসআরসি হচ্ছে ওই ইমেজের নামটা এখানে দিতে হবে এক্সটেনশন সহ, আর অল্টার ট্যাগ হচ্ছে যে আপনার ইমেজ যদি কোনো কারণে প্রদর্শন না করে তাহলে আপনি কি হিসাবে কোন লেখা প্রদর্শন করাতে চান কিনা, যে লেখা প্রদর্শন করাতে চান সেটা এখানে দিবেন। তো আমরা চলেন ওই ইমেজটাকে, আমাদের এই ইমেজটা আমরা প্রদর্শন করি। এটা আবার একটু কপি করে নেই, নামটা অবশ্যই পুরো নামটা কপি করে নিতে হবে। কপি করে নিলাম। তো এখানে লিখবো আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগের মধ্যে প্রথমে হচ্ছে সোর্স, তারপরে অল্টার ট্যাগ। তো সোর্সটা আমি কপি করে পেস্ট করে দিলাম এখানে। অল্টার ট্যাগ হিসেবে আমরা দিলাম ইমেজ এরর, মনে করেন ইমেজ এরর, অর্থাৎ কোনো কারণে যদি আমার ইমেজটাকে খুঁজে না পায় বা কোনো কারণে যদি ইমেজ প্রদর্শন না করে, তো সেই সময় আমাদের এই লেখাটা প্রদর্শন করাবে ইমেজ এরর।
তো সেভ দিয়ে যদি ব্রাউজারে রিলোড করি তো দেখেন কি দেখা, এই যে আমাদের ইমেজটা কিন্তু প্রদর্শন করাচ্ছে। তো এইভাবে ইমেজ প্রদর্শন করানো যায়। আমরা এটা একটু ডিলিট করি। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ভিডিও। তো দেখেন ভিডিও কিন্তু আমাদের দুইভাবে ইয়া করা যায়, আপনার প্রদর্শন করানো যায়। একটা হচ্ছে ভিডিও ট্যাগ, যে ট্যাগের মধ্যে আমাদের কি দিতে হবে, ভিডিও ট্যাগ শুরু এবং ভিডিও ট্যাগ শেষ, এবং এর মাঝখানে আমাদের সোর্স নিতে হবে একটা। এই সোর্স এর মধ্যে থাকবে এসআরসি অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। তো এই বিষয়টা আমরা আরেকভাবেও দেখাতে পারি, সেটা হচ্ছে শুধু ভিডিও ট্যাগের ভিতরেই আমরা অ্যাট্রিবিউটগুলো দিব। ভিডিও, এই যে দেখেন এটা আমাদের ভিডিও ট্যাগ শুরু এবং শেষ, এবং এইটার ভিতরে আমরা অ্যাট্রিবিউটগুলো দিব। এই যে সোর্স থাকবে, এখানে যদি হাইট ওয়েট আমরা আমাদের ইচ্ছা মতো নিতে চাই, এটাও এটার ভিতরে দিব। তো দেখেন আমরা যদি আমাদের একটা ইমেজকে প্রদর্শন করাতে চাই, আমরা এখানে একটা ইমেজ নিছি। দেখেন এই যে ভিডিও নামক ফোল্ডারে আমরা একটা ইমেজ নিছি। তো চলেন এই ভিডিওটার নামটা কপি করি। তো নামটা পুরাটাই এক্সটেনশন সহ কপি করলাম। এরপরে মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের ভিডিও ফোল্ডারের মধ্যে, তারপরে ওই ইমেজটা ভিডিওটা আছে। তাহলে আমি এখানে প্রথমে কি লিখব, যে আমাদের যেহেতু HTML ফাইলটা যেখানে আছে, দেখেন HTML ফাইলটা যেখানে আছে ভিডিওটা কিন্তু সেখানে নাই, অন্য একটা ফোল্ডারের মধ্যে আছে। এই জন্য আপনাকে যে ভিডিও পাথ যে ফোল্ডারে সেটা দেখাই দিতে হবে। তো প্রথমে আমাদের এসআরসির মধ্যে বলে দিতে হবে যে সে ভিডিও ফোল্ডারের মধ্যে আছে, ভিডিও, দেন স্ল্যাশ দিয়ে বলতে হবে যে এইখানে আমাদের ইমেজটা আছে, ভিডিওটা। এখানে আমি ওই যে ভিডিও নামটা এক্সটেনশন সহ কপি করে দিলাম। এরপরে এখানে আমি যদি এতটুকু যদি সেভ দিই, দেখেন কি দেখায়, এতটুকু সেভ দিলে আমাদের এই যে শুধু একটা ওই ভিডিওটার একটা কাঠামো প্রদর্শন করতেছে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে এখানে আমরা একটা বলে দিব টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা এখানে। যেমনটা এই যে এখানে একটা আলাদাভাবে সোর্সের মধ্যে আমাদের দুইটা অ্যাট্রিবিউট ছিল, একটা এসআরসি আর একটা হচ্ছে টাইপ। তো আমরা এই দুইটাই কিন্তু ওই ভিডিও ট্যাগের যে স্টার্টিং ট্যাগ সেটার ভিতরে কিন্তু নিতে পারি এইভাবে। তো আমরা এই যে ভিডিও ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে একটা এসআরসি নিলাম, একটা টাইপ নিলাম। এই টাইপের মধ্যে এখন বলবো যে এটা হচ্ছে ভিডিও, এবং এটার এক্সটেনশন হচ্ছে MP4। যদি রিলোড দিই দেখেন তারপরও কিছু দেখাচ্ছে না, কারণ এইখানে আমাদের আরেকটা বিষয় বলে দিতে হবে যে কন্ট্রোলস কথাটা বলে দিতে হবে, যেন আমাদের ভিডিওটা ওপেন করা যায়, পজ করা যায় এইভাবে। এই যে দেখেন কন্ট্রোলস দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওর কিন্তু আমি পজ করতে পারি বা ভিডিওটা ওপেন করতে পারি। তারপরে যে আমাদের ভলিউম কিন্তু কমাবার, অর্থাৎ সব ধরনের কন্ট্রোল কিন্তু এখানে আমি করতে পারি। এখানে সব ধরনের কন্ট্রোল কিন্তু করতে পারি। তো দেখেন আমি যদি এখানে চালু করি ভিডিওটা, এই যে দেখেন ভিডিও কিন্তু চালু হচ্ছে। আমি চাইলে ভিডিওটা কিন্তু কাটতেও পারি। এই দেখেন আমি যদি কাটি, এই যে কাটতেও কিন্তু পারি। তো দেখেন এইভাবে কিন্তু আমার ভিডিও কিন্তু বিভিন্নভাবে প্রদর্শন করতে পারি। আমি চাইলে কিন্তু আমাদের যে ভিডিওর যে ফ্রেমটা আছে আমি কিন্তু একটু কমাই নিতে পারি। তো সাপোজ আমি এটা কমাই নিব, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এইখানে বলে দিতে হবে উইড আপনি কত চাচ্ছেন, উইড অ্যাট্রিবিউট দিতে হবে, WIDTS উইড বলে দিতে হবে যে কত পিক্সেল চাচ্ছেন। সাপোজ আমি 300 পিক্সেল চাচ্ছি, 300 পিক্সেল। দেন এখন যদি রিলোড করি দেখেন আমাদের এই উইডটা কিন্তু কমে যাবে। তো দেখেন এই যে উইড কিন্তু কমে গেল, উইড কমে আমাদের 300 পিক্সেল কিন্তু নিয়ে নিল। তো দেখেন এরপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে অডিও। তো আমরা কিন্তু অডিও চাইলে কিন্তু একইভাবে আমরা কিন্তু এখানে এমবেড করে ইয়া করে দেখতে পারি যে আমরা একটা অডিও এটা কি করব, অডিও ট্যাগ এটার মতো প্রদর্শন করতে পারি। আমরা যেটা দেখলাম এটার মতো করতে পারি যে অডিও ট্যাগ শুরু থাকবে এবং অডিও ট্যাগ শেষ থাকবে, অর্থাৎ ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দুইটাই থাকবে অডিওর। দেন এটার মধ্যে সোর্স থাকবে
এই সোর্স ট্যাগের মধ্যে আমরা কিন্তু এসআরসি এবং টাইপ দুইটা নিতে পারি, এবং আমরা কিন্তু একটা কাজ করতে পারি যে এই সব কিছু সোর্স এবং অডিও আমি এই অডিও যে ওপেনিং ট্যাগ এটার মধ্যেই দিতে চাই। তো এটা কিন্তু আপনি ওইভাবে দিতে পারেন যে সাপোজ এখানে আপনি একটা অডিও ট্যাগ নিলেন, অডিও নিলাম, দেখেন অডিও ট্যাগের এই যে অডিও ট্যাগ শুরু এবং অডিও ট্যাগ শেষ, এর ভিতরে কিন্তু আপনি সোর্স দিবেন এবং টাইপ দিবেন। এখানে টাইপ বলে দিতে হবে আপনাকে, তো সোর্স টাইপ, এবং এখানে শেষে এখানে বলে দিতে হবে অবশ্যই কন্ট্রোলস দিয়ে দেন সেভ দিবেন। এরপরেই কিন্তু আপনার একটা অডিও কিন্তু এখানে নিয়ে নেবে। তো আমি যদি এখানে যদি রিলোড দিই, এখানে জাস্ট একটা ফ্রেম নিয়ে নিবে অডিও, কিন্তু আমি যেহেতু আমাদের তথ্যগুলো দেই নেই এই জন্য এটা আসবে না। তো আমার কাছে অডিও নাই, এই জন্য আমি আপাতত দেখাতে পারতেছি না। তো এটা আপনাদের কিন্তু বাড়ি কাজ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের এটা টাস্ক দিলাম, তো এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করার জন্য ভিডিওটা করলাম। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আগের ভিডিওগুলো শুরু থেকে আপনারা দেখে নেবেন, তবেই কিন্তু HTML এর যে পুরা ধারণাটা আপনার ইনশাল্লাহ ভালো ধারণা একটা হবে। তো আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।